প্রিয় দর্শক, চ্যানেলে ডিজিটালে সবাইকে স্বাগতম। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই। আমার পিছনেই দেখা যাচ্ছে যে এখানে মধুখালী উপজেলার স্বাস্থ্য সহকারী যারা তারা কিন্তু আজকে তাদের যে 6 দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলনের যে একটি অংশ এই উপজেলার যারা এখানে কর্মরত আছেন সহকারী হিসাবে, তারা আজকে সেই আন্দোলন কর্মসূচি সকাল থেকেই শুরু করেছেন। এরা দুপুর 1টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা করেছেন। আমরা এই ব্যাপারে একটু কথা বলবো যে আজকে যারা এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন স্বাস্থ্য সহকারী যারা, তাদের সঙ্গে একটু কথা বলবো। তো দর্শক, চলুন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। তাদের কি 6 দফার দাবির যে আজকে এই আন্দোলন। সারা বাংলাদেশে একযোগে আজকে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে একত্রিত হয়েছি প্রত্যেক উপজেলায়। আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমি রিহানা পারভিন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমাদের 6 দফা দাবি হচ্ছে: নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বিজ্ঞান সংযোগ, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। মন্ত্রণালয়ে সচিব মহোদয় বরাবর এই সঙ্গে ডিজি আমাদের এই স্বাস্থ্য বিভাগের যত কর্মকর্তা উপরে যত সব কর্মকর্তারা আছেন, তাদের সবার কাছে দাবি, এই 1998 সাল থেকে স্বাস্থ্য সহকারীরা একের পর এক ভোগান্তির শিকার হয়েছে। তাদের কোন রকম কোনো গ্রেড উন্নয়ন ঘটেনি। সমস্ত দিক দিয়েই তারা পরিস্থিতির শিকার। সারা বাংলাদেশের সব স্বাস্থ্য সহকারী আজ পথে নেমেছি। আমাদের মুখ্য দাবি, আমরা 89 সাল থেকে আমরা এই স্বাস্থ্য সহকারী পদে একই পদে আছি, আমাদের কোনো উন্নতি নেই। আমরা টেকনিক্যাল কাজ করি, অথচ আমাদের টেকনিক্যাল পদমর্যাদা নেই। আমরা টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে অনেক আগে থেকে আমরা আন্দোলন করেছি, কিন্তু তা আজ পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি। আমরা সেই দাবিতে আবার পথে নেমেছি। বিগত 2010 সালে থেকে আমরা 15 বছর যাবত আমরা এক ভাবে আমরা চাকরি করে যাচ্ছি। আমাদের কোনো পদমর্যাদা নেই, আমাদের কোনো উন্নতি নেই। এজন্য আমরা পথে নেমেছি। আমরা যাতে আমাদের নতুন করে যারা আসবে বা আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবিটা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। সহকারী আমরা আজকে পথে নামছি একটাই দাবি, যে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা চাই। কারণ এই দাবি আমাদের অনেক আগের দাবি। এই দাবি পূরণ করতে আমরা যতবারই মাঠে নামছি এবং বারবারই মাঠের থেকে উঠেও পড়ছি। তা আমাদের এইবার দাবি হচ্ছে আমরা আর মাঠের থেকে উঠবো না যতদিন পর্যন্ত এই দাবি না মানা হয়। আয়োজিত আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সারা দেশের ন্যায় আজও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা 6 দফা দাবি উপস্থাপন করছি। 1, আমাদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ও 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করার পরে 11তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা ও উচ্চতর গ্রেড প্রদান। পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের নির্ধারিত অভিজ্ঞতার আলোকে স্নাতক স্কেলে নির্ধারণ করা, বেতন স্কেল উন্নীতকরণের পাশাপাশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের টাইম স্কেল সিলেকশন গ্রেড, যেটা 15 সালে বেতন স্কেলে রহিত করা হয়েছে, সেটা পুনরায় আবার বাস্তবায়ন। প্রিয় দর্শক, যেমনটি শুনলেন এবং তাদের যে 6 দফা দাবি, তারা কিন্তু এই 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরে যাবে না। তাদের কিন্তু একটি কথা যে ঝড় বৃষ্টি রোদ যাই কিছু আসুক, তারা কিন্তু প্রত্যেকটি টিকা কেন্দ্রে তারা কিন্তু সঠিক সময়ে পৌঁছে কিন্তু প্রত্যেকটি শিশু এবং মায়েদের কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছেন। তাদের একটাই, তাদের যে 6 দফা দাবি, তারা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরে যাবে না। এটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। ফরিদপুরের মধুখালী থেকে মফিজুর রহমান মুবিন, চ্যানেল এস।